দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে ছবির অঙ্গনে ব্যস্ততা, তারকাদের নিজেদের প্রমাণ করার মহা উৎসব। বিনোদনের 10 দিক ছাপিয়ে ঈদের সিনেমায় হয়ে ওঠে সবচেয়ে বড় উৎসব। ঈদের সিনেমা মানেই যেন একটু বেশি উন্মাদনা। নির্মাতারা অপেক্ষায় থাকেন সিনেমা মুক্তির এই আয়োজনে। সেই সাথে হল মালিকদের ব্যবসার রঙে বদলে যায় হলের দর্শকদের উপচে পড়া ভিড়ে। ঈদ আয়োজনে নানা চমক নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্মগুলো। ভিন্নধর্মী পরিকল্পনা আর নতুন নতুন কন্টেন্টে এবারের ঈদেও রং ছড়াবে ওটিটি প্ল্যাটফর্মগুলো। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান বক্স অফিস। ঈদের নতুন নতুন সিনেমার তথ্য নিয়ে সাথে আছি আমি রুমানা। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস মুক্তি পাচ্ছে পবিত্র ঈদ উল ফিতরে। নির্মাতা তানিম নূরের পরিচালনায় এই সিনেমাটি ঈদের দিন থেকে দেশের সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে। এছাড়া আগামী 3 এপ্রিল থেকে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। তারকাবহুল এই সিনেমাটির মাধ্যমেই বড় পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে নতুন মুখ সিফাত রহমানের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁয়ে আয়োজন করা হয় হইচই আড্ডা এবং সিনেমাটির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান। ছবিটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। অনুষ্ঠানে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, আমরা একটা ভালো গল্পের সাথে থাকতে চেয়েছি। আশা করি আপনারা সবাই হলে গিয়ে মুভিটা দেখবেন। অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা 7:40 প্রদর্শন করা হয় সিনেমাটির ট্রেলার। এক কাজ কর, তুই বুখা ট্রেলারের শেষাংশে অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর একটি সংলাপ উপস্থিত দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। আমরা একসঙ্গে অনেক আগে থেকেই কাজ করি, এই সিনেমাটাও একসঙ্গে করতে পারে খুবই আনন্দিত। মোশাররফের সঙ্গে আমার আসলে কতদিনের সম্পর্ক বা কতদিনের অভিনয়ের অভিজ্ঞতা এটা বললে আমার নিজেরই এখন লজ্জা লাগছে, কারণ তাতে বয়সটা ধরা পড়ে যাবে। এনিওয়ে, কেমিস্ট্রিও যেটা বললো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো। এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় 1 যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছি আর কি। ট্রেলার প্রদর্শনের পর যে সাংবাদিকদের মুখোমুখি হন নির্মাতা তানিম নূর সহ ছবির অভিনয় শিল্পীরা। একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার তানিম সেটা করেছে। এটার জন্য আবারও তানিমকে অনেক অনেক ধন্যবাদ। যে ধরনের গল্প দরকার, আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বনলতা এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, মানে যে কোনো দর্শকের কাছেই এটি ভালো লাগার একটা মানে চূড়ান্ত সম্ভাবনা আছে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? সত্য হচ্ছে যে আপনারা সকলে সব বয়সে সবসময় সবাই মিলে এসে সিনেমাটা দেখতে পারবেন। এইরকম একটা প্রজেক্টের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, সেই জন্য ভীষণভাবে আনন্দিত। আচ্ছা, তো মনে হয় প্রেগনেন্ট হয়ে যাবে। কি গজব নাজিল হইল। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। আমাদের টিম ওয়ার্কটা খুব ভালো ছিল, এই কারণে আমরা আসলে এত মজা করে এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি বনলতা এক্সপ্রেস শুট করার সময়। আর ধন্যবাদ বনলতা এক্সপ্রেসের টিমকে এবং কৃতজ্ঞতা তানিম নূরকে, কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ আমার কোনো ছবি আমাকে দিবে না। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওটা কাজ করেন, আমাকে কোলে তুলে নেন। স্মরণ করতে চাচ্ছি আজকে আমাদের প্রখ্যাত লেখক, কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ স্যারকে। একই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চু ভাইকে। এবং এই ছবিটা করার পেছনে আমাদের আসলে আমি আমার যারা টিম মেম্বার এখানে আছে প্রত্যেককেই আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ছবিটা আসলে যে কোনো সিনেমাই আসলে একা করা যায় না, মানে এক্সেপশনালি হয়তো দু একটা হতে পারে, কিন্তু সিনেমা
কিন্তু আমাদেরকে একসাথেই করতে হয় এবং সেই একসাথে করতে গিয়ে সেটা যখন সবাই একই কি বলে ইয়েতে থাকে তখন কিন্তু ছবিটা ভালো হয়। আসলে এই ছবিটার পেছনে যারা কাজ করেছেন তারা তাদের 100% এফোর্ট দিয়েছেন, 100% সততার সাথে কাজটি করেছেন। তা আমার মনে হয় যে সেটা পর্দাতেও সেটা দেখা যাবে। তো আমি খুবই আশাবাদী এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ঈদে বনলতা এক্সপ্রেস দেখতে আসুন। সবাইকে ধন্যবাদ। রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সমন্বয়ে নির্মিত পিনিকের গল্পকে নির্মাতা জাহিদ জুয়েল বিশেষ বলে উল্লেখ করেন। পিনিক সব ধরনের ঘরানার উপাদান মিলিয়ে তৈরি হয়েছে বলে জানান পরিচালক। তার ভাষায় পিনিকের গল্প খুব স্ট্রং, অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স সব মিলিয়ে এটি বানানো হয়েছে। ছবিটি দেখতে বসলে দর্শক কখনো রহস্যে ডুবে যাবে, কখনো থ্রিল অনুভব করবে, আবার কোথাও আবেগের ছোঁয়া পাবে। পুরো গল্পটি খুব শক্তিশালী, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে। অবশেষে দর্শকের সামনে আসছে শবনম বুবি ও আদর আজাদকে নিয়ে নির্মিত ছবি পিনিক। নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছবিটি 2026 রোজা ঈদে মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। এই সিনেমার সহ প্রযোজক শিমুল খানও অভিনয় করেছেন। রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সমন্বয়ে নির্মিত এই ছবি দর্শককে নানা অনুভূতি উপহার দেবে। আদর ও বুবলির পাশাপাশি ছবিতে আছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ, আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী ও অন্যান্য দক্ষ অভিনয় শিল্পীরা। ঈদ উল ফিতর উপলক্ষে রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত সিনেমা দমের টিজার প্রকাশ পেয়েছে। 59 সেকেন্ডের এই টিজারে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। টিজারের শুরুতে জানানো হয়েছে সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এতে আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজাচারীর মতো পরিচিত মুখরা অভিনয় করেছেন। এই সিনেমায় নিশোর একটি দুর্বিষহ যাত্রার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার শুটিংয়ের বড় অংশ কাজাখস্তানে হয়েছে এবং বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। এই সিনেমাটা আসলে দীর্ঘদিন ধরে আসলে দম ধরে রাখার প্রস্তুতির সিনেমা সত্যিকার অর্থে, এবং এটার দম কত দূর এটা ঈদের দিন থেকে সিনেমা হলে আসবে, তারপরে দেখা যাবে। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দমের প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। রহস্য, বিপদ এবং বেঁচে থাকার লড়াইকে ঘিরে তৈরি ছবিটির 54 সেকেন্ডের এই টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। আজকের দিনটার জন্যই আমি আসলে ওয়েট করছিলাম যে দমের প্রেস কনফারেন্সে বসে আমি কবে বলতে পারবো যে আর 3 দিন বা 4 দিন পর থেকে দম দেখতে পাবো সিনেমা হলে আমরা। টান টান আবহ সঙ্গীত ও রহস্যময় দৃশ্যবিন্যাস দর্শকদের মনে তৈরি করেছে নতুন প্রত্যাশা। ছবিটির বড় অংশে শুটিং হয়েছে কাজাখস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে। আমাদের কাজাখস্তানের যে জার্নি, আমরা যেভাবে আসলে সেখানে গেলাম এবং তার আগের জার্নি ছিল মানে প্রি প্রোডাকশনের জার্নি। এতগুলো ভালো রাইটার মিলে দমের গল্প নিয়ে নাড়াচাড়া করেছে এতবার আমি আর রনি এতবার বসেছি গল্প নিয়ে, সবই আমার দেখায় এবং ওই পার্টিকুলার প্রত্যেকটা মোমেন্ট বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। তো প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি, আমার না কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই। আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। রিয়েলি অনার্ড যে আমার প্রতি আস্থা দম টিম রেখেছে। আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, অনেক বড় একটা কামব্যাক। এটা সবসময় বলেছে যে তুমি খুব ভালো করেছো, একটু আগেও বললো যে ইউ ডিড ভেরি গুড। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন এটা একটি দমদার সিনেমা। এই সিনেমাটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হতে পারে এবং ওয়ার্ল্ড মার্কেটে
মানে পাল্লা দেওয়ার জন্য যে আমাদের যে সিনেমাগুলো দরকার, এই সিনেমাগুলো আমি মনে করি সেই জায়গায় পৌঁছাতে পারে। আপনাদের সবার সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ এবং সবার প্রতি আমার ভালোবাসা। এসবিএফ আলফা আই ও চরকির প্রযোজনায় নির্মিত দম এবারের ঈদ উল ফিতরের মুক্তির অপেক্ষায় রয়েছে এবং ইতিমধ্যে বছরের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন নির্মাতা রায়হান রাফি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। নির্মাতা জানিয়েছেন, এই শহর যেন নারীদের জন্য এক ধরনের প্রেসার কুকার, যেখানে জমে থাকা নীরব চাপ ও অদৃশ্য সংগ্রামের প্রতিফলনই গল্পকে এগিয়ে নিয়ে যাবে নতুন মোড়ে। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমায় পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল প্রেসার কুকার। সেই আলোচনা আরও তুঙ্গে ওঠে 1.5 মিনিটের একটি টিজার প্রকাশের পরপরই। স্যার, আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ফার্স্ট হুইসেল। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা প্রতিক্রিয়ার ঝড়। দাঁড়াও না একবার ভাই। প্রেসার কুকার এর ফার্স্ট হুইসেল দেখে একজন লিখেছেন, ঈদের সবচেয়ে ডিফারেন্ট গল্পের ছবি হতে যাচ্ছে। এই ফার্স্ট হুইসেলের প্রধান নারী চরিত্রের পাশাপাশি দেখা মিলেছে আরও বেশ কয়েকজন গুণী অভিনয় শিল্পীর। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবরি আলম। সব মিলিয়ে বলা যায়, মুক্তির আগেই প্রেসার কুকারের ফার্স্ট হুইসেল দর্শকদের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, সিনেমাটি মুক্তির পর সেই উত্তাপ কতটা ধরে রাখতে পারেন নির্মাতা রাফি। প্রেসার বাড়াচ্ছি স্যার। নায়ক সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটি ঈদে মুক্তি পেতে চলেছে। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত রাক্ষস সিনেমাটি ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি, মানে আকাশে উড়ে যায়নি কখনো। তো এবারও আমি আকাশে উড়বো না, তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন, কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে। আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার সামহাউ। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়। মুক্তি পেয়েছে রাক্ষস সিনেমার ট্রেলার। প্রায় 2 মিনিট 13 সেকেন্ডের এই ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। ট্রেলারটি নিজের ফেসবুকে শেয়ার করে সিয়াম লিখেছেন, রাক্ষস মাঝরাতেই আসে আর তখনই শুরু হয় কোপ। ভালো লাগে যে কাজটা করতে পছন্দ করি, যে কাজটা করতে প্যাশনেট, যেটার জন্য হার্ডওয়ার্ক করতে কখনো 1 সেকেন্ডও চিন্তা করতে হয় না, সেই কাজটা করছি এবং আপনাদের সামনে আসার সুযোগ পাচ্ছি। ট্রেলারে বেশ কিছু চমক রেখেছেন নির্মাতা মেহেদী হাসান। তার আগের সিনেমা বরবাদের জনপ্রিয় চরিত্র জিল্লুকেও এখানে আনা হয়েছে। বরবাদ মুক্তির পর দর্শকের মুখে মুখে ছিল শাকিব খানের সংলাপ, ওই জিল্লু মাল দে। এবার রাক্ষসের সিয়ামের মুখে শোনা যায় নতুন সংলাপ, ওই জিল্লু খাইয়া দে। তবে চমকের পাশাপাশি রহস্য রেখেছেন নির্মাতা। আজকে দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমি ওভার এক্সাইটেড হয়ে আছি। আমি অনেকবার উপরওয়ালাকে থ্যাঙ্কস জানিয়েছি। খুব বেশি কিছু বলার পরিস্থিতিতে নেই আমি এখন, যেহেতু এত এক্সাইটেড। বাট আমি মনে করি যে আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি।
ট্রেলারে প্রায় সব চরিত্রই দেখা গেলেও একটি খল চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। মাথা ন্যাড়া, শরীর জুড়ে ট্যাটু, এমন লোকের ওই চরিত্রটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে রহস্যময় এই খলনায়ক কে সে বিষয়ে এখনো মুখ খোলেননি নির্মাতা। সিনেমাটিক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। আমি তোদের বাপ। 12 মার্চ প্রকাশ পায় প্রিন্স সিনেমাটির টিজার। দেখা যায় টিজারটি পুরোপুরি শাকিবময়, আগাগোড়ায় ধুধুম্মার অ্যাকশন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো মন্দ মিলিয়ে আলোচনা তৈরি করেছে। ইউটিউবে মুভিজ ট্রেন্ডিং চার্টে শীর্ষে উঠে আসা বিষয়টি প্রমাণ করে টিজারটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে। এখন দর্শকরা টিজার পরবর্তী কন্টেন্টগুলো দেখার জন্য মুখিয়ে আছেন। শাকিব খান ছাড়াও প্রিন্সে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী সহ অনেকে। আসন্ন ঈদ উল ফিতরে দেশের সর্বাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। হাজার হাজার শিয়াল ঘুরা বেড়ায়, কিছু থাকে নেকড়ে। 12 মার্চ প্রকাশিত হয় সিনেমাটির এক ঝলক, অর্থাৎ প্রি ব্লাস্ট অফ প্রিন্স, আর তা দেখে দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ আরো ঊর্ধ্বমুখী। প্রিন্সের হুকুমে ঢাকায় আন্ডারওয়ার্ল্ড জগতের প্রেক্ষাপটে সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। প্রকাশিত টিজারে উঠে এসেছে সেই গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েস ওভারে শাকিবের কণ্ঠে শোনা যায়, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। টিজারে দেখা গেছে ভারতীয় অভিনেতা দিবেন্দু ভট্টাচার্যকেও। এছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী ফুল্লুরও ঝলক আছে। বুলেটের বৃষ্টি। ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট নিয়ে দর্শকদের উন্মাদনা দিনকে দিন বাড়ায় ঈদে নতুন সিরিজ দেখার প্রত্যাশা করেন অনেকে। দর্শকদের সেই চাহিদা পূরণ করে চলছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতি বছরের মতো এবারে ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ক্যাকটাস। সিরিজটির ট্রেইলার 13 মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। নির্মাতা শিহাব শাহিনের এই স্পাই থ্রিলার সিরিজটি দর্শকরা দেখতে পারবেন 17 মার্চ রাত 12টা। এর জনরা যদি বলি drama and little bit of witty থাকবে and thriller. সো এটা একটা ছেলের, আমরা এই ট্রেলার মধ্যে দেখিয়ে দিয়েছি মানসিব নামে একটা ছেলের, যে একটু গ্রে হ্যাট হ্যাকার। তো গল্পটা এই মানসিবের জার্নিরই গল্প, এবং মাঝখানে অনুরা একটা ক্যারেক্টার আসে মানসিবের জন্য বাধা হয়েই আসে। ওই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, ভিন্ন ভিন্ন ধরনের লেয়ার আছে। সবগুলো লেয়ার সে আপনার অভিনয় দেখলেই, কন্টেন্ট দেখলেই, ক্যাকটাস দেখলেই বুঝতে পারবেন। এক নতুন মেহজাবিনকে আপনারা দেখতে পাবেন। বক্স অফিসের দর্শকদেরকে ক্যাকটাস দেখার আমন্ত্রণ রইল। নতুন কিছু দেখতে হলে, একেবারে নতুন কিছু দেখতে হলে আপনাদের অবশ্যই ক্যাকটাস দেখতে হবে ঈদে। ঈদে এটিএন বাংলায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে শাকিব খান অভিনীত বহুল আলোচিত ব্যবসা সফল সিনেমা বরবাদ। ঈদের পরদিন দুপুর 2:30 দর্শকরা প্রথমবারের মতো ছোট পর্দায় সিনেমাটি দেখতে পারবেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত চলচ্চিত্রটিতে রয়েছে আকর্ষণীয় গল্প এবং মনোমুগ্ধকর নির্মাণশৈলী, যা ইতিমধ্যেই দর্শক মহলে প্রশংসিত হয়েছে। পারিবারিক বিনোদনের কথা বিবেচনা করে ঈদের আনন্দঘন পরিবেশে সিনেমাটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে এটিএন বাংলা। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? বাংলা চলচ্চিত্রের নতুন আলোচনার জন্ম দিয়েছে সিনেমা বরবাদ। অ্যাকশন, রোমান্স এবং প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং তার বিপরীতে রয়েছেন ইদিকা পাল। ছবির
গল্পে দেখা যায় প্রেম এবং বিশ্বাসঘাতকতার এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয় নায়ক। ভালোবাসা হারানোর বেদনা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সংকল্প তাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর প্রতিশোধের পথে। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। অ্যাকশন ও আবেগঘন দৃশ্যের সমন্বয়ে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর ও যিশু সেনগুপ্ত। নির্মাতাদের আশা, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের কারণে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে সিনেমা বরবাদ। মালদে চারিদিকে ঈদ উৎসবের পূর্ণ আয়োজন, বর্ণিল হয়ে উঠতে শুরু করেছে উৎসবের আকাশ। এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করেছে নতুন নতুন সিনেমা মুক্তির খবরে। ঈদ সংস্কৃতি অতি পুরাতন এই ঐতিহ্য এখনও রং ছড়াচ্ছে ঈদ আয়োজনে। নতুন নতুন সিনেমা, নাটক আর ওয়েব সিরিজে আপনার ঈদ বিনোদনের যোগ হোক নতুন মাত্রা। ঈদের অনাবিল আনন্দ উৎসবে সবার আবেগ, অনুভূতি, ভালোবাসা হোক একাকার, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি এটিএন বাংলার বিশেষ আয়োজন বক্স অফিস। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ঈদ মোবারক।